শীতের দুপুরে এরকম কই মাছের তেল ঝাল কে না পছন্দ করে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কই মাছের তেল ঝাল। দেখুন, আজকে বাজার থেকে নিয়ে এসেছিল তাজা তাজা কই মাছ। এবার মাছগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। ভালোভাবে মাছগুলো পরিষ্কার করা শেষ হলে এতে নুন এবং হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখতে হবে যাতে মাছের সব জায়গায় নুন হলুদ সমানভাবে মিশে যায়। এরপর একটি কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে কই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে আসলে মাছগুলোকে উল্টে দিয়ে আবার অপর পাশ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি থালে তুলে নেব। আবারও গরম তেলের মধ্যে শিং মাছগুলো একইভাবে দিয়ে দেব। একইভাবে শিং মাছগুলোকে উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে আলুগুলো ভালো করে নেড়েচেড়ে নেব। আলুগুলো লাল লাল না হওয়া পর্যন্ত আলুগুলোকে ভালো করে ভাজতে হবে। আলুগুলো লাল লাল হয়ে আসলে আলুগুলোকে তুলে নিতে হবে। এবার এই একই তেলের মধ্যে তেজপাতা এবং জিরে ফোড়ন দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর এখানে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এবং আগে থেকে করে রেখেছিলাম আদা, রসুন, জিরা, মরিচ এবং গরম মশলার পেস্ট। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে প্রথমে আমি রসুন বাটা দিয়ে দেব। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে রসুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আদা বাটা দিয়ে দেব। এরপর আমি আদাটাকে নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এবং এটাকে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা। তারপর একইভাবে আবার আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি ধনিয়া বাটা এবং মরিচ বাটা দিয়ে দেব। তারপরে সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। সবগুলো মশলা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমি হলুদের গুঁড়ো। এবার আমি মশলাটার সঙ্গে খুব ভালো করে হলুদটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর নেড়েচেড়ে দিয়ে দেব তার মধ্যে একটুখানি জল। তারপর আস্তে আস্তে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার তার মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পরে আলুটাকে ভালোভাবে নেড়েচেড়ে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেলে এবার তার মধ্যে আমি ঝোলের জল দিয়ে দেব। এখানে ঝোলের জলটা পরিমাণ মতো দিতে হবে। এবার ঝোলের জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে আমি ঝোলটা ফোটানোর জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা যখন এভাবে টকবক করে ফুটতে থাকবে তখন এর ভিতরে একে একে সব মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এভাবে আমি আরও 5 মিনিট তরকারিটাকে জ্বালিয়ে নেব। তারপর আমি একটু নেড়েচেড়ে দেখে নেব আলুটা গলেছে কিনা। আলুটা গলে গেলে এবার তার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা বাটা। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে না তরকারির কালারটা। তো কত সহজেই তৈরি হয়ে গেল কই মাছের তেল ঝাল। তো বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সাথে আমার ফেসবুক চ্যানেলেও একটু ঘুরে আসবেন এবং ফলো করে দেবেন। এবং এই সহজ রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।